ইন্টারন্যাশনাল পিস কিপিং মিশনে বাংলাদেশ কেমন করছে? অধ্যাপক আতাউর রহমান, ইন্টারন্যাশনাল পিস কিপিং মিশনের সাবেক সদস্য হিসেবে আপনার অভিমত কি? প্রথমে আমি মনে করি যে বাংলাদেশ অত্যন্ত গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে এবং ধারাবাহিকভাবে করে যাচ্ছে বিগত এক দশক, এবং বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড় পিস কিপার। সেই প্রেক্ষিতে আমি মনে করব যে বাংলাদেশ অত্যন্ত ভালো করছে এবং আগামীতেও ভালো করবে। তবে এই মুহূর্তে আমার চিন্তা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে একটা পরশিভ বা দূষণমূলক রাজনীতি এবং ক্রমাগত সহিংস রাজনীতির কবলে পড়ে যাতে করে বাংলাদেশের পিস কিপাররা এবং আমাদের সেনাবাহিনী এগুলো এই যে একটা বিরাট সুযোগ এটাকে যেন নষ্ট না হয়ে যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে আমি মনে করি। তা না হলে বাংলাদেশ এই বিরাট সম্মান ও সুযোগ হারাবে আগামী দিনে। আমরা জানি এই মুহূর্তে সারা বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চলছে একদিকে, অপরদিকে শান্তি রক্ষায় বিভিন্ন দেশের কর্মীরা কাজ করে যাচ্ছেন। তো মানবতার জন্য আপনার কি বার্তা থাকবে? আমি মনে করি যে বর্তমান যে সংঘাতপূর্ণ বিশ্ব, যেখানে শান্তি এবং শান্তির বিপক্ষে যে সংঘাত, এই দুটি কিন্তু চলছে এবং এর মধ্যেই কিন্তু মানবতাকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে সাময়িক প্রতিযোগিতা প্রশমিত হতে হবে, অন্যদিকে মানুষের যে উন্নয়ন, অর্থনৈতিক এবং মানবিক উন্নয়ন এবং এই যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এগুলো আজকের জন্য চ্যালেঞ্জ এবং পিস কিপারদের জন্য চ্যালেঞ্জ। আপনি যদি জাতিসংঘের দিকে লক্ষ্য করেন, এর প্রথম সনদ হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত করা এবং ইন্টারন্যাশনাল পিস কিপার্স কিন্তু এই শান্তির জন্য নিজেদেরকে অনেক আরো অগ্রসর হতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি রক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং শান্তি বিনির্মাণ, যেটা আমরা বলি পিস বিল্ডিং, বিভিন্ন দেশে বিশেষ করে ফ্র্যাজাইল স্টেট যেগুলো স্টেট ফেলিয়ার্সের দিকে যাচ্ছে, সেখানে একটা বিরাট ভূমিকা আমি দেখছি আগামী দিনে ইন্টারন্যাশনাল পিস কিপারদের জন্য। ভবিষ্যৎ শান্তিময় পৃথিবী গড়ার জন্য আপনার কি আহ্বান থাকবে আজকের এই দিনে? আমি মনে করি যে বৃহৎ শক্তিবর্গ আজকে যে একটা প্যারাডক্সে ভুগছে, একটা কন্ট্রাডিকশনে ভুগছে, এর থেকে বেরিয়ে আসতে হবে এবং তাদেরকে শান্তির জন্য ফুললি কমিটেড হতে হবে। তা না হলে আজকে আমরা আবার দেখছি সেই পুরানো কোল্ড ওয়ারের দিকে, এবং আমরা দেখছি যে রিসোর্স থেকে আরম্ভ করে সবকিছু একটা প্রতিযোগিতার একটা চলছে। এই ধারা যাতে না চলে এবং আমরা যদি মনে করি যে একটা শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক বিশ্ব যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু মানবতা আবার তার সেই গৌরব যে ভূমিকা আগামী দিনে রাখতে পারবে না। সুতরাং আমি মনে করি যে বৃহৎ শক্তিবর্গ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য যে এমার্জিং পাওয়ার চায়না এবং ভারত, এখানে একটা সহযোগিতাপূর্ণ বিশ্ব তৈরি করার জন্য তাদের কমিটমেন্টকে আরো দৃঢ় করতে হবে এবং অর্থনৈতিক এবং মানবিক উন্নয়নের জন্য নিজেদেরকে সচেষ্ট থাকতে হবে। অধ্যাপক আতাউর রহমান, আজকে আপনি আমাদেরকে সময় দিলেন, এই জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।